অনেক আপনারা হয়রানির শিকার হয়েছেন। আপনারা যখনই কোনো আপনাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আপনারা রাজপথে নেমেছেন, তখনই আপনাদেরকে দমন করার জন্য এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কর্তৃক যে পেটুয়া বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনী কিন্তু আপনাদের উপরে লাঠিচার্জ করেছে, আপনাদের উপরে নির্যাতন করেছে, আপনাদের উপরে নিপীড়ন চালিয়েছে। কারণ আপনি যে আপনার অধিকার, যে দাবি আদায় নিয়ে কথা বলবেন, সেই সুযোগটি এই স্বৈরাচার সরকার দিতে চায় নাই। কারণ যদি দাবি আদায়ের জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, যদি ওই স্বৈরাচারের মসনদ যদি আপনারা ভেঙে দেন, ক্ষমতা থেকে যদি টেনে নামিয়ে ফেলেন, এই জন্য তারা প্রতি মুহূর্তে তারা ভয় পেত। ভয় পেয়ে আপনার একজন নাগরিক হিসেবে যে আপনার অধিকার, আপনার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা থেকে শুরু করে বাসস্থান, যা যা আছে, এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলেও আপনাদেরকে কখনো দাঁড়াতে দিত না। ওই যে আওয়ামী লীগের যে পুলিশ লীগ, তারা এসে লাঠি পেটা করে আপনাদেরকে সরিয়ে দিত কিংবা আপনাদের নামে মামলা দিত। এবং যখনই কোনো কেউ সাংবাদিক থেকে শুরু করে সংবাদ মাধ্যম বলেন, বিচার বিভাগ বলেন, অন্যান্য যে সিভিল প্রশাসন বলেন, অন্যান্য যে আপনার যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কথা বলেন, আমাদের যারা এই যে বুদ্ধিজীবী লেভেলে যারা রয়েছেন, আমাদের বিভিন্ন যে জনগোষ্ঠীর যারা সাধারণ মানুষ রয়েছে, যদি কেউ সত্য কথা বলছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে সত্য কথা বলছে, তাহলেই তার মামলা নিশ্চিত হয়ে গেছে। তার বিরুদ্ধে হয়রানি করার জন্য এমনও কাজ নাই এই স্বৈরাচার সরকার করে না। তারা সবসময় ভয় পাইতে হইলে এদেশের জনগণকে, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না। যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে তো এই সাধারণ মানুষ আপনাদেরকে কি ভয় পাইতো? ভয় পাইতো না। কিন্তু তারা আপনাদেরকে ভয় পেয়ে তারা বারবার ওই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান রয়েছে, এই যে পুলিশ লীগ, বিভিন্ন র্যাব লীগ, আরো কি কি আছে, সব ডিবি লীগ, এই সব বাহিনী দিয়ে তারা আপনাদের উপরে অত্যাচার করে, নিপীড়ন করে, আপনারা দেখেছেন না 2014 সালের ভোট, যে কিভাবে 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা হয়ে গেছে। কোন নির্বাচনের প্রয়োজন হয় না। ভোট দিতে পারছেন আপনারা 15 বছর? পারেন নাই। কথা বলতে হবে। এই যে আমার যে প্রিয় মা বোনেরা, কথা বলবেন, সত্য কথা বলতে এখন আর ভয় পাবেন না। এখন নিশ্চিন্তে বীর দর্পে সত্য কথা বলবেন। আপনাদের বিরুদ্ধে কোনো কেউ মামলা হামলা হয়রানি হওয়ার কোনো সুযোগ নাই। এখন আর স্বৈরাচার নাই। বাংলাদেশে আর স্বৈরাচারের জন্ম হবে না ইনশাআল্লাহ। আপনারা 2018 নির্বাচন দেখেছেন, কি হয়েছিল? রাতের অন্ধকারে আগের দিন ভোট হয়ে গেছে। দেখছেন না আপনারা? পরের দিন আর ভোট দেওয়া লাগে না, আগের দিন হয়ে গেছে। আপনারা সবাই ঘুমাইছিলেন, আর তারা রাত জেগে শুধু সিল মারছে। সিল মাইরা তারা ভোট নিয়ে গেছে। পরের দিন কি হয়েছে? ভোট কেন্দ্রে গিয়া যারা 2-4 জন একটু গেছিল আর কি, ওই যে আওয়ামী লীগের তারা গেছিল আর কি ভোট দিতে, তারাও দেখা যাবে তাদের ভোটও দিয়ে দিচ্ছে, তাই না? এগুলো আওয়ামী লীগের চরিত্র ছিল। তারপরে ধরেন 2024 সালের যে নাটকীয় নির্বাচন, ডামি নির্বাচন, যদিও আমার দেখার সুযোগ হয় নাই তখন, কারণ তখন আমি জেলে ছিলাম। এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে ভয় পায় আগে জেলে ভরে দিছে। এই জন্য কথাগুলো বললাম, বাংলাদেশে আপনারা আপনাদের যে অধিকার, আপনারা এই দেশের নাগরিক, আপনারা এদেশের নাগরিক, আপনাদের সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, কাউকে ভয় করা চলবে না, সে যেই হোক না কেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। আপনারা চাইলে একটা সরকারকে নির্বাচিত করতে পারেন, আপনারা চাইলে একটা সরকারকে নামিয়ে দিতে পারেন। এই ক্ষমতা, এই শক্তি কিন্তু একমাত্র আপনাদের কাছে রয়েছে। এই জন্য আপনাদের শক্তিকে বুঝতে হবে।
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ, তারা যে মতামত প্রকাশ করবে, তারা আপনারা যেটা চাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড ঠিক সেই পথেই চলবে। আমরা এদেশের মানুষের মতামত নিয়ে কাজ করতে চাই। আপনারা আপনাদের জন্য, এদেশের কল্যাণের জন্য আপনারা যে মতামত আমাদেরকে দিবেন, আমরা সেই মতামত নিয়ে আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করব সর্বোচ্চ ভাবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চান এদেশের মানুষের কল্যাণ হোক, এদেশের মানুষ যাতে ভালো থাকে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেইটা চান। গত স্বৈরাচার আমলে দেখছেন না, শেখ হাসিনা সারাদিন, শেখ হাসিনার অবৈধ মন্ত্রী এমপিরা সারাদিন শুধু কি বলতো, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়নের নামে তারা শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন হয়েছে। দেখছেন না, দুর্নীতিতে সর্বোচ্চ, ব্যাংকগুলো তো শেষ। ওই যে ব্যাংকগুলোতে চেক নিয়ে যায়, যদি 10,000 টাকাও তুলেন আগে জিজ্ঞেস করতে হবে ভাই টাকা দিতে পারবেন কিনা। আগে ওরা ভয় পায় যে টাকা তো নাই ব্যাংকে, কই থেকে দিবে। ব্যাংক ডাকাতি করে শেষ করে ফেলেছে। শেয়ার বাজার, ওই যে দরবেশ বাবারা, দরবেশ তো একজনের বলে, দরবেশ বাবারাও আছে। দরবেশ বাবারা পুরা শেয়ার বাজারকে লুটতরাজ করে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের বিচার বিভাগকে এমন ভাবে দলীয়করণ করেছিল যে আপনি যে সত্য বিচার চাবেন, সেটা চাইতো ওই আগে বিচারের যারা আছেন আওয়ামী সরকারের ফ্যাসিস্ট, তারা আগে লেখা পাঠাই দিত যে বিচার কোনটা হবে। জজ সাহেবের কোনো মতামত ছিল না, তারা পুতুলের মতো কাজ করেছে, কারণ তারাও তো ওই আওয়ামী লীগের। তো শেখ হাসিনা যেটা বলতো, ওই তার জজরা ঠিক এইটাই করতো। কিন্তু এখন 5ই আগস্টের পরে পরিবর্তন হয়েছে। বিচার বিভাগ, আমরা বিশ্বাস করি স্বাধীনভাবে তার কাজ করার সেই সামর্থ্য পথে চলছে। এখনো বলবো না যে পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে, কারণ এখনো বাংলাদেশের সংবাদ মাধ্যম বলেন, বিচার বিভাগ বলেন, বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা এখনো বসে আছে। এদেরকে আমরা যদি নির্মূল না করি, তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যে গত 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছে, গত জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে। এই যে এত 17 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে, এখনো তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই ষড়যন্ত্র আপনারা সকলে, এদেশের সাধারণ মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি সচেতন থাকেন, এই ষড়যন্ত্রকারীরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের, ইনশাআল্লাহ। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন সংস্কার করার জন্য। কারণ গত 17 বছর তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একদম ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলার জন্য, স্বাভাবিক করার জন্য, সচল করার জন্য আমাদের 31 দফার একটা রূপরেখা দেওয়া হয়েছে। সেই সংস্কারগুলো যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবার নতুন ভাবে, পরিপূর্ণভাবে সচল হবে। সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে
আপনারা যখন গত 15 বছর ভোট দিতে পারেন নাই, যখন আপনারা ভোট দিবেন, ভোটে এই দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই সরকারের এদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। তখনই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে সংস্কার করা যাবে এবং তখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে সব সময় নির্বাচন হয় এবং সেই নির্বাচন যাতে শতভাগ নিরপেক্ষ হয়, আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন, সেটা আপনার স্বাধীন মতামত। আপনার মতামত নিয়ে ছিনিমিনি খেলা কারো কোনো সুযোগ নাই। আপনি স্বাধীনভাবে আপনার মতামত দিবেন, আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন এবং আপনার ভোটে বাংলাদেশের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। 2 নম্বর ওয়ার্ড বিএনপি পল্লবী থানা জিন্দাবাদ। সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুনের নির্দেশক্রমে শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন, শৃঙ্খলাবদ্ধভাবে এসে আপনার উপহারগুলো নিয়ে যাবেন। আপনারা বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন, শৃঙ্খলাভাবে একে একে এসে আপনাদের উপহারগুলো নিয়ে যাবেন। আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা টোকেন হাতে নিয়ে আসবেন এবং এক এক করে আসবেন, শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন, শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে যাবেন। দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা টোকেন নিয়ে আসবেন, টোকেন ছাড়া কেউ আসবেন না এবং দয়া করে শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন। আপনারা অযথাকে উঠবেন না, দয়া করে অযথাকে উঠবেন না, সবাই বসে থাকেন। যারা টোকেন নিয়ে আসবেন শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন। যাদের টোকেন আছে তারা প্রত্যেকেই পাবেন, হয়তো ঝামেলা করবেন না। প্লিজ সিরিয়াল অনুযায়ী আসেন, টোকেন নিয়ে আসেন, এসে আপনার উপহার আপনি নিয়ে যান। আপনারা সিরিয়াল অনুযায়ী আসবেন, সিরিয়াল অনুযায়ী নিয়ে সুন্দর মতো শৃঙ্খলাভাবে চলে যাবেন। যাদের টোকেন আছে তারা প্রত্যেকেই পাবেন, কেউ ফেরত যাবেন না। সবাইকে বলবেন, হ্যাঁ? সবাই পাবেন, কেউ বাকি যাবেন না। রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। যারা নিয়ে যাবে যাতে সুন্দর মতো চলে যেতে পারে, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। আপনারা কেউ দাঁড়াবেন না, অহেতুক কেউ দাঁড়াবেন না প্লিজ। যারা উপহার নেবেন টোকেন নিয়ে শৃঙ্খলাভাবে আসেন, সুন্দর মতো নিয়ে চলে যান, কেউ অহেতুক দাঁড়াবেন না। রাস্তাটা ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার করতে সাহায্য করেন। একটু যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করেন, যাওয়ার রাস্তাটা। টোকেন ছাড়া কেউ আসবেন না, দয়া করে টোকেন ছাড়া কেউ আসবেন
এবং টোকেন যারা আছে তারা প্রত্যেকেই পাবেন। আপনার টোকেন ছাড়া কেউ আসবেন না, টোকেন ছাড়া কিন্তু কেউ পাবেন না। টোকেন নিয়ে আসবেন, প্রত্যেকেই পাবেন। আসেন একজনে নিশ্চয় আপনারা সিরিয়ালে আসেন, সিরিয়ালে আসেন। টোকেন যারা আছে তারা প্রত্যেকেই পাবেন, কেউ ফিরে যাবেন না। অনেকটা তাড়াহুড়া করার দরকার নাই, সিরিয়াল ভাঙার দরকার নাই। সিরিয়ালে সিরিয়ালে আসেন, প্রত্যেকেই পাবেন। পুরুষরা পরে আসবেন, মহিলারা নিয়ে যান, মহিলারা নিয়ে যান, পুরুষরা পরে আসবেন। ঠিক আছে ভাই মা বোনদেরকে আগে ছেড়ে দেই, আমরা আগে মা বোনদেরকে ছেড়ে দেই, তারপরে পুরুষরা আসেন। যাদের টোকেন আছে তারা প্রত্যেকেই পাবেন, হয়তো ঝামেলা করেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা যাদের টোকেন আছে তারা প্রত্যেকেই পাবেন, টোকেন ছাড়া কেউ আসবেন না। আগে আমার মা বোনদেরকে সুযোগ করে দেন, পুরুষরা একটু পরে আসেন। যাদের টোকেন আছে তারা প্রত্যেকেই পাবেন। আপনারা বসেন বসেন আর জানার পথটা একটু ক্লিয়ার করে দেন প্লিজ, জানার পথের মধ্যে কোনো ঝামেলা না থাকে। টাকা বসেন মহিলা বসেন 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 আপনারা এই সাইডে পুজো করতে শুনতে কেন যান টোকেন হাতে নেবেন টোকেন হাতে নিয়ে আসবেন, টোকেন ছাড়া কিন্তু